शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল উত্তর বিধানসভা এবং বারাবণী বিধানসভায় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী যথাক্রমে বিধান উপাধ্যায় এবং মলয় ঘটকের সমর্থনে বিশাল জনসভা করে গেলেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে এদিন কেন্দ্রকে নানান ইস্যুতে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। কুলটিতে বিহারের শিল্পমন্ত্রী শাহনওয়াজ হুসেন জনসভা করে গেলেন বিজেপির প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারের সমর্থনে। সভা থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী স্লোগান খেলা হবে বিরুদ্ধে করলেন জোর কটাক্ষ। রানীগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী হিমন্ত প্রভাকর এবং আসানসোল দক্ষিণ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রশান্ত ঘোষের সমর্থনে নির্বাচনী সভা করে গেলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সাধারণ সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। সভা থেকে একযোগে এদিন কেন্দ্রকে দোষেন মীনাক্ষী। আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির মনোনীত প্রার্থীদের সমর্থনে সাংবাদিক সম্মেলন করে গেলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার নরোত্তম মিশ্রা। সভা থেকে রাজ্যে বিজেপি সরকারই আসছে বলে দাবি মন্ত্রীর। সাংবাদিক বৈঠকের মাঝেই বেশ কিছু যুবক এদিন বিজেপিতে যোগদান করেন। সারা বিশ্ব জুড়ে বেড়ে চলা করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলাতেও। পশ্চিম বর্ধমান জেলাবাসীদের করোনার হাত থেকে বাঁচাতে তাই জেলায় 400টি বেড বিশিষ্ট 9টি সেফ হোম তৈরির সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের নির্বাচনী জনসভা। সভায় বাউরি সমাজের 25টি পরিবার তৃণমূলে যোগদান করলেন। শেষবেলায় প্রচার সেমতোই জোর কদমে প্রচার রানীগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি। তার সমর্থনে এদিন অন্ডালে রোড শো করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বকেয়া বেতনের দাবিতে ইসিএল এর সোনপুর বাজারি এরিয়ায় কয়লা পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ ঠিকা পরিবহন শ্রমিকদের। অভিযোগ, কলিয়ারি কর্তৃপক্ষকে বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি, অবশেষে তাদের এই পদক্ষেপ। জোর প্রচার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক। অন্যদিকে দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়নী ঘোষ। পায়ে পায়ে প্রচার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং এরও। আসানসোল উত্তর ও বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থনে এদিন বিশাল জনসভা করে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে এদিন কেন্দ্রকে নানা ইস্যুতে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার আসানসোল উত্তর বিধানসভা এবং বারাবণী বিধানসভার প্রার্থী মলয় ঘটক এবং বিধান উপাধ্যায়ের সমর্থনে সেন্ট্রাল স্টেডিয়ামে বিশাল জনসভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে এদিন কেন্দ্রের সমালোচনায় মুখর থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলবাসীর উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার আসলে ইসিএল, বিসিসিএল সমস্ত শিল্প বেসরকারীকরণ করে দেবে আর এনআরসি লাগু করে দেবে। তিনি বাধা না দিলে ইতিমধ্যে বাংলাতে এনআরসি লাগু হয়ে যেত। ওরা ভাবছে যত কোভিড বাড়বে লোক হয়তো ভোট কেন্দ্রে যাবে না, সবাই ভোট কেন্দ্রে যাবেন, নিজের ভোটটা দেবেন। তা নাহলে এনআরসি মনে আছে, এনপিআর মনে আছে, ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে আর এনপিআর এনআরসি করে বেড়াবে। আমি এনপিআর করতে দিইনি, এনআরসি করতে দিইনি, দেবো না, মনে রাখবেন। এদিন নাম না করে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, আসানসোল থেকে পালিয়ে গিয়ে টালিগঞ্জে গিয়ে দাঁড়িয়েছে, অথচ আসানসোলবাসী এলাকার উন্নতির জন্য তাকেই ভোটে জিতিয়েছিল। আজ সেই আসানসোল থেকে পালিয়ে টালিগঞ্জে দাঁড়িয়েছে। এটা আসানসোলবাসীর কাছেই লজ্জার ব্যাপার। টালিগঞ্জের লোকেরা তো বলল, হায় হায় একই করলি, আসানসোল থেকে পালিয়ে এলি, আসানসোল থেকে পালিয়ে টালিগঞ্জে চলে গেল। এমপি থাকাকালীন আপনাদের অসম্মান নয়? আপনারা তোকে এমপি করেছেন। তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, আসানসোলের সব কাজ হয়ে গিয়েছে, কোনো কাজ বাকি নেই, শুধু একটা কাজই বাকি আছে, তা হচ্ছে বিজেপিকে বিদায় করা। তিনি বলেন, কেন কৃষকদের জন্য কালা বিল, এই বিল প্রত্যাহার করতে হবে অবিলম্বে। মজদুর ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কারুর চাকরি থাকবে না যদি বিজেপি সরকার আসে বাংলায়। তিনি বলেন, বিনা পয়সায় শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য পেতে হলে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়ে জেতাতে হবে। নজরুল ইসলামের নামে আমরা ইউনিভার্সিটি করে দিয়েছি, নজরুল ইসলামের নামে অন্ডাল এয়ারপোর্ট করেছি, আর এই অন্ডাল এয়ারপোর্ট আগামী 2 বছরের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাবে। আমরা অনেক টাকা দিয়েছি, খরচা করছি যাতে অনেক কর্মসংস্থান হয়, অন্ডাল শহর তৈরি হয়। আর পানাগড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, আর মনে রাখবেন প্রচুর ছেলে মেয়ের চাকরি হবে। একদিকে বীরভূমে দেউচা পাথমি 12,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট কোল মাইন্স ইন্ডাস্ট্রি। আর ওদিকে ডানকুনি থেকে পানাগড় হয়ে বটজোড়া হয়ে পুরুলিয়ার রঘুনাথপুরে গিয়ে শিল্পনগরী তৈরি হচ্ছে, 72,000 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। প্রচুর কাজ হবে, প্রচুর ছেলে মেয়েদের চাকরি হবে। जो फायदा बाहर में नहीं मिलता है इधर में मिलेगा। সভা শেষে এদিন ফের তিনি একবার খেলা হবে স্লোগান তোলেন। জায়গা নাম শুরু করে দিয়া, খেলা হবে মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, হাতা খুন্তির খেলাও হবে, ফুটবল হবে, ক্রিকেট হবে, সুইমিং হবে, হাউডুডু হবে, কাবাডি হবে, রাজনীতির খেলা হবে। তাহলে মনে রাখবেন সবাই একজোট বেঁধে যদি এনপিআর না চান বিজেপিকে হাঁটান, এনআরসি না চান বিজেপিকে হাঁটান, কিষানকে বাঁচান বিজেপিকে হাঁটান, কোল ইন্ডিয়া বাঁচান বিজেপিকে হাঁটান, রেল বাঁচান বিজেপিকে হাঁটান, সেল বাঁচান বিজেপিকে হাঁটান, ধর্ম বাঁচান বিজেপিকে হাঁটান। যার যার ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার। মনে রাখবেন আমি দুর্গা পূজাও করি, কালী পূজাও করি, রমজানও করি, বড়দিনও করি, আবার গুরুদ্বারা হালুয়া খেতেও আমি যাই। তাই যাবার আগে বলবো খেলা হবে। সবাই অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য, অমরনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক প্রমুখরা। ছিলেন বারাবণীর প্রার্থী বিধান উপাধ্যায় এবং আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটকরা। সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। बिहार के उद्योग मंत्री शहनवाज हुसैन ने कुल्टी विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी डॉक्टर अजय पोदार के समर्थन में चुनावी सभा की। शहनवाज हुसैन ने तृणमूल कांग्रेस के खेला होबे नारे पर कटाक्ष किया। बिहार के उद्योग मंत्री और बीजेपी के राष्ट्रीय प्रवक्ता शहनवाज हुसैन बृहस्पतिवार को चुनाव प्रचार के लिए कुल्टी पहुंचे। कुल्टी विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी डॉक्टर अजय पोदार के समर्थन में उन्होंने चुनावी सभा की। बीजेपी प्रत्याशी के लिए वोट मांगते हुए बिहार के उद्योग मंत्री शहनवाज हुसैन ने एक तरफ जहां आसनसोल लोकसभा क्षेत्र के बीजेपी सांसद एवं केंद्रीय मंत्री बाबुल सुप्रियो की प्रशंसा की, वहीं दूसरी तरफ तृणमूल कांग्रेस के खेला होबे नारे को लेकर
उन्होंने कटाक्ष किया। शहनवाज हुसैन ने दावा किया कि तृणमूल कांग्रेस की रैलियों में खेला होबे के नारे लगाए जा रहे हैं, लेकिन इस बार के विधानसभा चुनाव में बंगाल की जनता तृणमूल कांग्रेस का ही खेला समाप्त कर देगी। यहाँ हमारे मित्र छोटे भाई बाबुल सुप्रियो यहाँ से सांसद, वो भी चुनाव के मैदान में। मैं आपके बीच में कहने आया हूँ, बड़ी रणनीति से चुनाव लड़ रहे हैं। बाबुल सुप्रियो, भारत सरकार में जाओ कश्मीर और कमल खिला के दिखाओ। तो मैं कश्मीर गया और कश्मीर में कमल खिला के दिखा दिया। और हम यहाँ आए, हमारी सभाओं में टीएमसी वाला खेला हुए खेला ही खत्म कर देंगे तुम्हारा। इस सभा के दौरान बीजेपी नेता केशव पोदार, ललन मेहरा, राजेश सिन्हा, विनय सिंह, सुब्रत मिश्रा, अमित घोष समेत पार्टी के अन्य कार्यकर्ता भी उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। রাজ্যের শিল্পায়ন, কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির স্বার্থে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সমস্ত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন। আবেদনান্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আসানসোল লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ এবং পশ্চিম বর্ধমান জেলা সিআইটিউ সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী। पश्चिम बर्धमान जिले के 9 विधानसभा केंद्रों में संयुक्त मोर्चा के उम्मीदवारों को वोट देकर भारी मतों से विजयी बनाए। বৃহস্পতিবার রানীগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী হেমন্ত প্রভাকর এবং আসানসোল দক্ষিণ বিধানসভার সিপিআইএম প্রার্থী প্রশান্ত ঘোষের সমর্থনে নির্বাচনী সভা করে গেলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সাধারণ সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। সভা থেকে এদিন একযোগে নানা ইস্যুতে কেন্দ্রকে দুষলেন মীনাক্ষী দেবী। রানীগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী হেমন্ত প্রভাকর এবং আসানসোল দক্ষিণ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রশান্ত ঘোষের সমর্থনে বৃহস্পতিবার দুটি পৃথক জায়গায় নির্বাচনী সভা করে গেলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সাধারণ সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত খান্দ্রার বুকশিপাড়ায় এদিন সভা করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। নন্দীগ্রামের মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছে তা নয়, নির্বাচনের আগে। অন্যদিকে এদিন বিকেল নাগাদ আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জের বাঁশরায় দক্ষিণের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রশান্ত ঘোষের সমর্থনে সভা করেন মীনাক্ষী মুখার্জি। সভার শুরু থেকে এদিন নানান ইস্যুতে কেন্দ্র সরকারের বিরোধিতায় সরব হন মীনাক্ষী দেবী। বলেন, খেটে খাওয়া মানুষ ব্যাংকে তাদের জমা পুঁজি রাখছেন আর সেই ব্যাংক বেচে দিচ্ছেন প্রধানমন্ত্রী। কি বলেছিলেন? বলেছিলেন ব্যাংককে বেসরকারীকরণ করে দেওয়া। এতগুলো ব্যাংক ছিল, ব্যাংকগুলোকে মার্জ করে দিয়ে মাত্র কয়েকটা 4টা ব্যাংকে নিয়ে এলো। তারপরে কি কাণ্ড হচ্ছে? ব্যাংকগুলোকে বেচে দেবো। আচ্ছা, ব্যাংকগুলোকে বেসরকারীকরণ বেচে দেওয়া এটা শুধুমাত্র একটা কারখানা বন্ধ করে দেওয়ার সামিল না। ব্যাংক কেন সরকার যারা অধিগ্রহণ করেছিল, ব্যাংক অধিগ্রহণ করলে গ্রামের চাষিরা সেখান থেকে লোন পায়। ব্যাংক অধিগ্রহণ করলে গরিব খেটে খাওয়া মানুষ সেই ব্যাংকে নিজেদের পয়সা রাখে। 80% সাধারণ মানুষের পয়সা ব্যাংকে থাকে। তাদের পয়সা কোনো পুঁজিপতি, কোনো বড় লোক, কোনো কর্পোরেট সেখান থেকে লোন নেয়, লোন নিয়ে তার ব্যবসা চালায়। সেই ব্যবসা চালানোর ক্ষেত্রে আজকে ব্যাংকগুলোকে বলছে সরকারি হাতে থাকবে না, এই ব্যাংকগুলোকে বন্ধ করে দেবো। ব্যাংকগুলো বন্ধ হয়ে গেলে গ্রামে पंचायते মানুষ खेती করার জন্য, চাষ করার জন্য जो पैसा वहां से लोन लेते थे वो लोन भी यहाँ बंद हो जाएगा। सरकार তাদের দায়িত্ব নেবে না কেন? পাবলিক টাইমস। मध्य प्रदेश के गृह मंत्री नरोत्तम मिश्रा ने विधानसभा चुनाव में बीजेपी की जीत का दावा किया है। आसनसोल में प्रेस कॉन्फ्रेंस के दौरान कई युवा हुए बीजेपी में शामिल। मध्य प्रदेश के गृह मंत्री और वरिष्ठ बीजेपी नेता डॉक्टर नरोत्तम मिश्रा ने राज्य में हो रहे विधानसभा चुनाव में बीजेपी की जीत का दावा किया है। आसनसोल के एक होटल में आयोजित प्रेस कॉन्फ्रेंस के दौरान उनकी उपस्थिति में कई युवा बीजेपी में शामिल हुए। नरोत्तम मिश्रा ने पार्टी में शामिल हुए युवाओं के हाथों में बीजेपी का झंडा पकड़ाया। राज्य में बृहस्पतिवार को छठे चरण का चुनाव हो रहा है और बीजेपी के नेता लगातार यह दावा कर रहे हैं कि उन्हें राज्य में सरकार बनाने के लिए स्पष्ट बहुमत मिल रहा है।
मध्य प्रदेश के गृह मंत्री नरोत्तम मिश्रा ने कहा कि इस बार के विधानसभा चुनाव में तृणमूल कांग्रेस की सरकार का जाना तय है। राज्य में अब बीजेपी की सरकार बनेगी। इसके साथ ही उन्होंने मुख्यमंत्री ममता बनर्जी पर भी हमला बोला। योग ऐसा था कि लंबे समय से उत्तर प्रदेश, बिहार, गुजरात सभी चुनावों में पार्टी के कार्यकर्ता के रूप में उपस्थित रहा, तो वो अनुभव के आधार पर कह सकता हूँ कि बहुत अच्छा लगा। उसी अनुभव के आधार पर ये भी कह सकता हूँ कि तृणमूल जा रही है। बीजेपी जिंदाबाद। लेकिन चुनौतियां भी तो है और निश्चित रूप से ये सत्ताओं के हस्तांतरण जो कि नहीं हुए कभी आदिकाल से आज तक, तो इसमें चुनौती है। और भारतीय जनता पार्टी के पास में बड़ा इंफ्रास्ट्रक्चर है, बहुत बड़ा नेटवर्क है। हर चुनौती का सामना करेंगे, लेकिन जनता की सेवा करेंगे। माननीय मोदी जी के आभा मंडल में पूरा देश आलोकित हो रहा है। माननीय अमित शाह जी, नड्डा जी संगठन के कुशल शिल्पी हैं और इनके नेतृत्व में आज पश्चिम बंगाल जीतने जा रहे हैं। पश्चिम बंगाल का जीतना इसलिए भी जरूरी था कि बाकी के जो हमने प्रदेश जीते उनकी सीमाएं प्रदेशों से लगती थी, लेकिन पश्चिम बंगाल की सीमाएं दो देशों से लगती हैं। और भारतीय जनता पार्टी राष्ट्रीय दल है और राष्ट्रीय दल के लिए राष्ट्रीय सोच की एक पार्टी पश्चिम बंगाल में होना चाहिए। प्रेस कॉन्फ्रेंस के दौरान बीजेपी नेता कृष्णा प्रसाद, अशोक संथालिया, सुधा देवी समेत पार्टी के अन्य कार्यकर्ता भी उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটু বিরতির পর থাকছে আবার খবর। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে
মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। कोरोना वायरस से फैली विश्वव्यापी महामारी की दूसरी लहर से पश्चिम बर्धमान जिला वासियों को बचाने के लिए जिला प्रशासन ने जिले भर में 400 बेडों की क्षमता वाले 9 सेफ होम बनाने का लिया निर्णय। कोविड-19 के संक्रमण के प्रभाव को रोकने के लिए जिला प्रशासन उठा रहा है सभी तरह के आवश्यक कदम। कोरोना वायरस के संक्रमण से फैली विश्वव्यापी महामारी ने पूरी दुनिया को तबाह और परेशान कर रखा है।
कोविड-19 अर्थात कोरोना की दूसरी लहर ने भारत के हर क्षेत्र, हर प्रांत को धीरे धीरे बेहद बुरी तरह से जकड़ता चला जा रहा है। पश्चिम बर्धमान जिला भी कोरोना वायरस के बढ़ते संक्रमण से अछूता नहीं रहा है। पश्चिम बर्धमान जिले में हर रोज कोरोना संक्रमित मरीजों की संख्या में अप्रत्याशित वृद्धि हो रही है। कोविड-19 के दूसरे लहर के कहर को नियंत्रित करने के लिए जिला प्रशासन हर तरह से गंभीर है। जिला प्रशासन ने कोविड-19 के बढ़ते संक्रमण के रोकथाम के लिए सभी सरकारी, बेसरकारी संस्थाओं को मिलकर कोरोना महामारी से निपटने का आह्वान किया है। बुधवार को राज्य सरकार के प्रिंसिपल सेक्रेटरी एवं कोविड-19 के नोडल ऑफिसर मनीष जैन ने जिले के डीएम, एडीएम, एसडीओ, सीएमओएच, सभी बेसरकारी सरकारी अस्पताल प्रबंधन को लेकर बैठक भी कर चुके हैं। इस बैठक में विभिन्न चैम्बर ऑफ कॉमर्स के प्रतिनिधि भी उपस्थित थे। पश्चिम बर्धमान जिले में कोरोना महामारी से निपटने के लिए जिला प्रशासन ने कुल 400 बेडों की क्षमता वाले 9 सेफ होम बनाने का निर्णय लिया है। यह सेफ होम आसनसोल, कुल्टी, जामुरिया, रानीगंज और दुर्गापुर में बनाए जाएंगे। दुर्गापुर बोकारो हॉस्टल में 50 बेड, दुर्गापुर डीएसपी हॉस्पिटल में 50 बेड, रानीगंज माइनिंग कॉलेज में 30 बेड, जामुरिया श्रीपुर हाई स्कूल में 30 बेड, कुल्टी के गुरु गोपीराम कैंसर हॉस्पिटल में 40 बेड, आसनसोल पोलो ग्राउंड इंडोर स्टेडियम में 40 बेड, आसनसोल कन्यापुर श्रीनगर कम्युनिटी सेंटर में 30 बेड, आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन गेस्ट हाउस में 50 बेड एवं ईएसआई हॉस्पिटल नर्सिंग ट्रेनिंग सेंटर में 80 बेड की क्षमता वाले सेफ होम बनाए जा रहे हैं। 26 अप्रैल को होने वाले राज्य विधानसभा चुनाव के मतदान के बाद सभी सेफ होम पूर्ण रूप से कोरोना संक्रमित मरीजों के लिए इस्तेमाल किए जा सकेंगे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज विधानसभा केंद्र के तृणमूल कांग्रेस प्रत्याशी तापस बैनर्जी के समर्थन में सुजाता मंडल ने की सभा। तृणमूल नेत्री सुजाता मंडल के हाथों बावरी समाज के 50 परिवारों ने थामा तृणमूल कांग्रेस का दामन। आगामी 26 अप्रैल को 7वें चरण के तहत पश्चिम बर्धमान जिले के 9 विधानसभा केंद्रों में मतदान किया जाएगा एवं चुनाव प्रचार के लिए अब महज कुछ ही घंटे बच गए हैं। 72 घंटे पूर्व यानी 23 अप्रैल के शाम 5 बजे चुनाव प्रचार थम जाएगा। चुनाव प्रचार के अंतिम चरण के चुनावी प्रचार का हर दल के प्रत्याशी पूरा फायदा उठाना चाहते हैं। गुरुवार को रानीगंज विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी तापस बैनर्जी के समर्थन में अंडाल के खांद्रा में चुनावी सभा की गई। इस चुनावी सभा में मुख्य वक्ता के रूप में उपस्थित हुई तृणमूल नेत्री सुजाता मंडल। सुजाता मंडल ने खांद्रा के मुकुंदपुर में एक चुनावी सभा भी की। साथ ही साथ बावरी समाज के 50 परिवारों को तृणमूल कांग्रेस का झंडा थमाकर दल में शामिल किया। तृणमूल नेत्री सुजाता मंडल ने तापस बैनर्जी को वोट देने की अपील करने के साथ साथ कहा कि इस बार का विधानसभा चुनाव अन्य विधानसभा चुनाव की तुलना में बेहद महत्वपूर्ण है। सुजाता मंडल ने कहा कि ममता बनर्जी की सरकार ने राज्य के विकास के लिए चौतरफा कार्य किया है। এখানে যদি জেতাতেন আরো অনেক বেশি হয়তো কিছু পেতেন, কিন্তু তা সত্ত্বেও দেখুন দিদি কিন্তু স্বাস্থ্য সাথী আপনাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। তখন কিন্তু একবারও ভাবেননি যে না রানীগঞ্জ বিধানসভায় তো লোকসভাতে লিড দেয়নি তৃণমূলকে। দিদি কিন্তু সেটা ভাবেননি, কারণ দিদি বাংলার মা, আর বাংলার মা বাংলার সন্তানদের কথা ভেবেছেন, আমার আপনার কথা ভেবেছেন। তাই স্বাস্থ্য সাথী কার্ডটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে। পেয়েছেন কিনা আপনারা বলুন? স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন তো সবাই? সবাই পেয়েছে। তাতে কত টাকা? 5 লক্ষ টাকা। আজকে ভাবুন এই স্বাস্থ্য সাথী কার্ডের টাকাটাতে আপনাদের কিন্তু বাড়ির অসুস্থ মানুষের বিনা খরচায় চিকিৎসা হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজকে বাড়িতে আপনাদের ঘরে ঘরে মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে। এটা কার দান? ममता बंदोपाध्याय दान। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। শুক্রবার বিকেল 5টা পর্যন্ত সবকটি রাজনৈতিক দল করতে পারবে নির্বাচনী প্রচার, এমনটাই নির্দেশিকা নির্বাচন কমিশনের। সেমতো এদিন জোর কদমে প্রচার রানীগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার বিজন মুখোপাধ্যায়ের। তার সমর্থনে এদিন অন্ডালে রোড শো করে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
নির্বাচন কমিশনের নির্দেশ মতন আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকেল 5টা পর্যন্তই প্রচার চালানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে সবকটি রাজনৈতিক দলকে। তাই জোর কদমে প্রচার চালাচ্ছেন এখন পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিন রানীগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী বিজন মুখোপাধ্যায়ের সমর্থনে বিশাল রোড শো অনুষ্ঠিত হল অন্ডালের মদনপুর গ্রামের উখরা চঞ্চনী মোড় এলাকায়। কর্মী সমর্থকদের বিশাল বাইক র্যালির সাথেই হুড খোলা গাড়িতে প্রার্থীকে সাথে নিয়ে প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাদ্যযন্ত্র সহযোগে প্রচারে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল দেখার মতন। প্রচারে বাবুল আগাগোড়াই সিপিএম এবং তৃণমূলকে নিশানায় রাখলেন। আবেদন জানালেন রানীগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী বিজন মুখোপাধ্যায়কে ভোটে জয়যুক্ত করার। 34 বছর সিপিএম যেভাবে মানুষকে অত্যাচার করেছে, তারপরে 10 বছর মমতা ব্যানার্জি যেভাবে অত্যাচার করেছে, আপনারা সবাই জানেন যে এবারে বাংলায় বিজেপি সরকার গঠন হতে চলেছে। কাজে আপনাদের এলাকা থেকে চলো রে ভাই, আপনাদের এলাকা থেকে অন্য কোনো দলের কোনো প্রার্থীকে জিতিয়ে কোনো লাভ নেই, মানুষকে বাঁচুন। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। খবরে এখন সময় একটু বিরতির পর থাকছে আবার খবর। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ। আসন্ন বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থী আমাদের রানীগঞ্জ কেন্দ্রে কমরেড হেমন্ত প্রভাকর কাস্তে হাতুড়ি তারা চিহ্নে তাকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করার জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি। আমি একটু শারীরিক অসুস্থতার মধ্যে থাকার জন্য ব্যক্তিগতভাবে আপনাদের কাছে উপস্থিত হতে পারিনি, কিন্তু সমগ্র দেশের এবং রাজ্যের পরিস্থিতির কথা বিবেচনা করে আপনারা এবারে স্থির করবেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে পুনরায় আমাদের প্রার্থী কমরেড হেমন্ত প্রভাকরকে জয়যুক্ত করার। আপনারা জানেন যে পৌরসভাকে কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছিল রানীগঞ্জ পৌরসভাকে, কিন্তু মানুষের আশা পূর্ণ হয়নি। আমরা তখনই তার বিরোধিতা করেছিলাম। আমরা আবারও চাইছি যে রানীগঞ্জ পৌরসভা আবার পূর্ণ মর্যাদা নিয়ে স্বমহিমায় আবার ফিরে আসুক। এবারের নির্বাচনে এটাও একটা অন্যতম বড় ইস্যু আমাদের কাছে, এবং আমি আশা করছি যে রানীগঞ্জের মানুষ এই দাবিকে সমর্থন করবেন এবং কমরেড হেমন্ত প্রভাকরকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। मैं रवि केसरी बीजेपी रानीगंज मंडल 1 का कोषाध्यक्ष आप सभी सम्मानित मतदाताओं से अपील करता हूं कि पश्चिम बर्धमान जिले के सभी 9 विधानसभा सीटों से बीजेपी उम्मीदवार को वोट देकर भारी से भारी मतों से विजय बनाए एवं पश्चिम बंगाल को सोनार बंगला बनाने में अपना बहुमूल्य समर्थन दे। भारत माता की जय। अब की बार मोदी सरकार। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।
शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। ইসিএলের সোনপুর বাজারি এরিয়ায় বকেয়া বেতনের দাবিতে কয়লা পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন এদিন ট্রিকা পরিবহন শ্রমিকরা। অভিযোগ, কলিয়ারি কর্তৃপক্ষকে বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি। অবশেষে তাদের এই পদক্ষেপ। ইসিএলের সোনপুর বাজারি এরিয়ায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত প্রায় 400 জন শ্রমিক এদিন বকেয়া বেতনের দাবিতে কয়লা পরিবহন বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন। বিগত প্রায় 4 মাস ধরে বকেয়া রয়েছে ওই শ্রমিকদের বেতন। এমবিসি নামক এক বেসরকারি কোম্পানির ঠিকা শ্রমিকের কাজে নিযুক্ত ওই শ্রমিকেরা কয়েকদিন আগেই বকেয়া বেতনের দাবিতে মালিক পক্ষকে 24 ঘন্টা ঘেরাও করে রেখেছিলেন ওই পরিবহন শ্রমিকরা। সে সময় জিএম এবং স্থানীয় পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সমঝোতায় বিক্ষোভ কোনো রকমে উঠে যায়। মালিক পক্ষ সে সময় আশ্বাস দিয়েছিলেন আগামী 7 দিনের মধ্যে তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে, কিন্তু 7 দিন অতিবাহিত হলেও কোনো সুরাহা হয়নি। পরিবহন শ্রমিকদের অভিযোগ, বারবার জেনারেল ম্যানেজারকে বলা সত্ত্বেও তাতে কর্ণপাত করা হয়নি। এরপরেই শ্রমিকেরা অগত্যা পরিস্থিতি দেখে সোনপুর বাজারি কয়লা খনির মূল কয়লা পরিবহন বন্ধ করে এদিন বিক্ষোভে সামিল হয়। আন্দোলনরত এক শ্রমিক বলেন, দীর্ঘদিন তাদের পিএফ, ইএসআই সবকিছু বাকি রয়েছে। মালিক পক্ষ শ্রমিকদের শোষণ করছে। বিগত প্রায় 4 মাস ধরে তাদের বকেয়া বেতন, তারপরেও মালিক পক্ষের কোনো হেলদোল নেই। ट्रांसपोर्ट ठप किए, 4 महीने से हम लोग को पेमेंट नहीं मिला। मजदूरों का अवस्था इतना दयनीय अवस्था हो गया है कि क्या करें, कुछ समझ में नहीं आ रहा। बहुत बड़ा आश्वासन मिला मालिक पद से भी और जीएम भी, मगर हम लोग कोई सुनवाई नहीं। बाध्य होकर हम लोग कोरोना के टाइम में हम लोग को ये ऐसा अनशन पे बैठना पड़ा। क्या कंपनी का नाम क्या है? एमबीसी। 2 महीने से नहीं मिला? 4 महीने से। आप लोग अच्छा, पहले आप लोग कहीं बोले थे सब बात? ये बात हम लोग मालिक के साथ, बड़ा बाबू के साथ भी हुआ। बड़ा बाबू पांडेश्वर के जो ओसी है उनके साथ हुआ। वो बोला कि हम लोग प्रतिश्रुति दिया कि 3 दिन में हम लोग आपका पेमेंट कर दिया जाएगा। जीएम भी बोला। वो उसके बाद अभी तक कुछ मैंने रिजल्ट नहीं मिला हम लोग को। आज एकदम बाध्य होकर हम लोग को ट्रांसपोर्टिंग बंद करने के लिए मजबूर होना पड़ा। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। শেষ বেলায় প্রচারে ঝড় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের। একদিকে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক, অন্যদিকে দক্ষিণের প্রার্থী সায়নী ঘোষ পায়ে পায়ে প্রচার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং এরও। হাতে মাত্র আর কয়েক ঘন্টা। শুক্রবার বিকেল 5টা পর্যন্ত এই নির্বাচনী প্রচারের সময়সীমা। তাই এক মুহূর্ত প্রচারে ব্যস্ত থাকছেন পশ্চিম বর্ধমান জেলার সবকটি বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। এমনই এদিন নিজের বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে পায়ে পায়ে হেঁটে জনসংযোগ বাড়ালেন আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়নী ঘোষ। অন্যদিকে আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক এদিন নিজের বিধানসভা এলাকায় একটি মন্দিরে পুজো দিয়ে নিজে হাতে করলেন প্রসাদ বিতরণ, সাথে এলাকায় ঘুরে চালালেন প্রচার। অপরদিকে জামুরিয়ার কুয়া মোড় থেকে সিনেমা মোড় পর্যন্ত এবং বাজার বাসস্ট্যান্ড পরিক্রমা করে তৃণমূলের রোড শো। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে রোড শোয়ে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য। পাবলিক টাইমস। খবরে এখন আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকবেন।
Raniganj Lions JDMC TAV Public School, issuing of admission form for the academic session 2021-2022. For class 11, shall commence from 19th April 2021 to 21st April 2021 for science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details, contact school office number 0341244860 7501626622. 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল উত্তর বিধানসভা এবং বারাবণী বিধানসভায় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী যথাক্রমে বিধান উপাধ্যায় এবং মলয় ঘটকের সমর্থনে বিশাল জনসভা করে গেলেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে এদিন কেন্দ্রকে নানান ইস্যুতে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। কুলটিতে বিহারের শিল্পমন্ত্রী শাহনওয়াজ হুসেন জনসভা করে গেলেন বিজেপির প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারের সমর্থনে। সভা থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী স্লোগান খেলা হবে বিরুদ্ধে করলেন জোর কটাক্ষ। রানীগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী হিমন্ত প্রভাকর এবং আসানসোল দক্ষিণ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রশান্ত ঘোষের সমর্থনে নির্বাচনী সভা করে গেলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সাধারণ সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। সভা থেকে একযোগে এদিন কেন্দ্রকে দোষেন মীনাক্ষী। আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির মনোনীত প্রার্থীদের সমর্থনে সাংবাদিক সম্মেলন করে গেলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার নরোত্তম মিশ্রা। সভা থেকে রাজ্যে বিজেপি সরকারই আসছে বলে দাবি মন্ত্রীর। সাংবাদিক বৈঠকের মাঝেই বেশ কিছু যুবক এদিন বিজেপিতে যোগদান করেন।
সারা বিশ্ব জুড়ে বেড়ে চলা করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলাতেও। পশ্চিম বর্ধমান জেলাবাসীদের করোনার হাত থেকে বাঁচাতে তাই জেলায় 400টি বেড বিশিষ্ট 9টি সেফ হোম তৈরির সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের নির্বাচনী জনসভা। সভায় বাউরি সমাজের 25টি পরিবার তৃণমূলে যোগদান করলেন। শেষ বেলায় প্রচার সে মতোই জোর কদমে প্রচার রানীগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি। তার সমর্থনে এদিন অন্ডালে রোড শো করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বকেয়া বেতনের দাবিতে ইসিএল এর সোনপুর বাজারি এরিয়ায় কয়লা পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ ঠিকা পরিবহন শ্রমিকদের। অভিযোগ কলিয়ারি কর্তৃপক্ষকে বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি, অবশেষে তাদের এই পদক্ষেপ। জোর প্রচার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক। অন্যদিকে দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়নী ঘোষ। পায়ে পায়ে প্রচার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং এরও। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।